তো আমার প্রশ্ন হচ্ছে এজিএস পদপ্রার্থী স্বতন্ত্র থেকে সজিবুর রহমানের কাছে। তো যেহেতু রাকসু এবং পোষ্যকোটা মানে পাশাপাশি অবস্থান করছে প্রায় কাছাকাছি সময়ে, তো অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে এবং ক্যাম্পাসে হচ্ছে বিগত 2 দিন খুবই উত্তপ্ত অবস্থা ছিল। তো এখানে দেখলাম যে কামরুল হাসান সজীব ভাই এবং সালাউদ্দিন আম্মারের ছাত্রত্ব নিয়ে হচ্ছে প্রশ্ন উঠছে। তো একজন সহযোদ্ধা হিসাবে আপনার অবস্থান কি এখানে? আর এই এই প্রশ্ন। জি, সরাসরি উত্তর দিন। ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথমেই বলতে চাই যে আমাদের রাকসু যেহেতু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। তো রাকসুতে যারা প্রতিনিধি হিসেবে থাকবে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে থাকবে না, তারা থাকবে হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে। তো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীদের যে যৌক্তিক বিষয়গুলা, এই বিষয়গুলো নিয়ে আগে আওয়াজ তোলা। সেই দিক বিবেচনায় পোষ্যকটা কি, আমরা যদি এখন ভর্তি পরীক্ষায় যদি আমরা এখানে না আসতে পারতাম তাহলে কিন্তু এখানে কথা বলার সুযোগ পেতাম না। এভাবে দেখা যায় যে পোষ্যকোটায় মানে প্রত্যেক বছর কয়েকশো শিক্ষার্থী এভাবে বঞ্চিত হয়। এই জায়গা থেকে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা পারিবারিক প্রতিষ্ঠানের একটা পর্যায়ে চলে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানের শিকল থেকে মুক্ত করার জন্য আমরা হচ্ছে আজ থেকে 2 মাস আগে কামরুল হাসান সজীব ভাই, আম্মার, আমি, আলভি সহ ছাত্র অধিকার পরিষদের আরো কিছু ভাই ছিল, তারা সহ হচ্ছে আমরা এটাকে কবরে পাঠিয়েছিলাম। তো আমরা দেখি যে উদ্ভূত কারণে এক অদৃশ্য শক্তির বলে বা জিনও বলতে পারেন, জিনের মাধ্যমেও এই কবর থেকে পোষ্যকোটাটা উঠিয়ে আনার চেষ্টা করেছিল। তো আমাদের কাছে তো হচ্ছে নির্বাচনের থেকেও ইম্পর্টেন্ট কি, শিক্ষার্থীদের অধিকার না, যারা হচ্ছে এখন প্রতিনিধি হবে রাকসুর, তারা যদি এখনই যদি মেরুদণ্ড সোজা করে না থাকতে পারে, তাদের অধিকার আদায় করে না দিতে পারে, তাহলে তারা রাকসুতে প্রতিনিধিত্ব কি হবে। তো সেই জায়গা থেকে আমি এবং আমার বন্ধু তারা হচ্ছে আমরণ অনশনে বসেছিলাম যেন পোষ্যকোটা বাতিল হয়। সেখানে আমরা দেখেছি যে আমাদের যারা পদপ্রার্থী আছে তারা যেখানে হচ্ছে প্রচারণায় ব্যস্ত ছিল, আমরা হচ্ছে প্রচারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আমাদের তো নির্বাচনে জয় হওয়া মুখ্য বিষয় না, আমরা হচ্ছে রাজনৈতিক নেতা হতে আসিনি। বিশেষ করে আমি এখানে এসেছি শিক্ষার্থীদের হচ্ছে শক্তিশালী কণ্ঠস্বর হতে। তো সেই জায়গা থেকে আমি অনড় ছিলাম। ইভেন যখন হচ্ছে মানে আমাদের শেষ পর্যায়েও চলে যায়, তারপরে আমি দেখি না যে শুধু কম সংখ্যক প্রার্থী দেখেছি, কিন্তু হ্যাভিওয়েট যারা প্রার্থী তারা আমাদেরকে দেখি না যে সে সহানুভূতি দেখাইছে। তার পরিপ্রেক্ষিতে যখন আমাদের অবস্থা অবনতির দিকে যায়, তখন হচ্ছে সর্বস্তরের শিক্ষার্থীর আবারও জুলাইয়ের যে একটা তেজ, সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দেখিয়ে দিয়েছি যে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে যদি গিয়ে কোনো কাজ করা হয় শিক্ষার্থী কিন্তু বসে থাকবে না। আর সালাউদ্দিন আম্মার এবং কামরুল হাসান সজীব ভাই ওনারা যেটা করছে তারা হচ্ছে একদম শিক্ষার্থীদের জন্যই করছে। আজ থেকে হচ্ছে যদি বছরখানেক আগে যায়, সেক্ষেত্রে যদি দেখি যে বিশ্ববিদ্যালয়ে আগুন ধরে দেওয়া হয়েছিল, সেটাকে আপনি কি অপরাধ ধরবেন? সেটাকে আমাদের যৌক্তিক দাবির জন্য তারাও সেটা করছিল। তো অনশনে আমরা যখন বসছিলাম ওই কর্মসূচিতে এক পর্যায়ে আমরা কর্মসূচি অনশন মঞ্চে ছিলাম, ওইভাবে প্রত্যক্ষভাবে জানি না। তবে যে বিষয়টা হয়েছে এর দায় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যারা এই অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে। যদি শাস্তি দিতে হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্ব ছিল এবং পোষ্যকোটা পুনর্বহাল করছিল, সবার আগে তাদের শিক্ষক বাতিল করতে হবে। আর আমাদের যেসব শিক্ষার্থীরা তাদের ছাত্রত্ব বাতিলের হুমকি, মৃত্যুর হুমকি, সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিজের হুমকি তারা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাদেরকে আমরা সেলুট জানাই। আর তাদের যদি ছাত্রত্ব বাতিল কেন, তাদের যদি চোখ তুলে কেউ তাকায় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকবে না। ধন্যবাদ।